আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট চিকেন রোস্ট রেসিপি। আর এই চিকেন রোস্ট রেসিপি বিয়েবাড়ির চিকেন রোস্টকেও হার মানাবে। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রোস্ট রান্না করার জন্য আমি এখানে 3টা পাকিস্তানি চিকেন নিয়েছি, আর 3টা চিকেনকে 4 পিস কাট করে নিয়েছি। এতে করে চিকেনের 12টি পিস হয়েছে। আর বিয়েবাড়ির চিকেন রোস্ট সাধারণত এই মুরগি দিয়েই করা হয়। চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে সামান্য পরিমাণ ফুড কালার এবং লবণ দিয়ে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এতে করে চিকেনের মশলাযুক্ত পানিটা পড়ে যাবে, যার ফলে ভাজার সময় আর তেল ছিটে আসবে না। আপনারা চাইলে দর্শক ফুড কালারটা স্কিপও করতে পারেন। ফুড কালার ব্যবহারে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন আনবে না। আমি জাস্ট সুন্দর একটা কালার আনার জন্য ফুড কালারটা ইউজ করেছি। এ পর্যায়ে চিকেনগুলো ভেজে নেব। আমি সাধারণত চিকেনগুলো ভেজে নিতেই প্রেফার করি, এতে করে হাড় থেকে মাংসগুলো খুলে আসবে না। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনগুলো যাতে খুব বেশি ভাজা না হয়, আর খুব বেশি ভাজলে অনেক সময় চিকেনগুলো হার্ড হয়ে যায়। চিকেন ভাজার পর এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব, আর পেঁয়াজগুলো কিছুটা পরিমাণ বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা চাইলে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তার জন্য উঠিয়ে নিতে পারেন, আর আমি আগে থেকেই রোস্টের জন্য বেরেস্তা করে রেখেছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। আর এখানে আমি জয়ফল, জয়িত্রী, লবঙ্গ এবং কালো গোলমরিচ একসাথে বেটে রেখেছি, তো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দারচিনি, এলাচ এবং রোস্টের মশলা। এখানে আমি 10 প্যাকেট মশলা ইউজ করেছি। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি টক দই অ্যাড করে দিব, আর টক দইয়ের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মশলার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে, এজন্য অনবরত নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। মশলার সাথে টক দইটা ভালোভাবে মিক্সড হয়ে আসলে এ পর্যায়ে আমি গুঁড়োমরিচ অ্যাড করে দেব। এতে করে রোস্টটা একটু ঝাল ঝাল হয় আর সুন্দর একটা কালারও আসে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি চিকেনের পিসগুলোকে একটা একটা করে দিয়ে দেব, আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো চিকেন দিয়ে এখন আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব, আর প্রতিটি চিকেনের গায়ে মশলাগুলো আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। কষানোর সময় নিচ থেকে যাতে লেগে না যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে। আর কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দেব। যেহেতু চিকেনগুলো ভেজে নিয়েছি তাই আমি অল্প পরিমাণে পানি ইউজ করব। এ পর্যায়ে চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য 20 মিনিটের মতো রান্না করে নেব। নিচ থেকে যাতে লেগে না যায় এজন্য কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর 20 মিনিট রান্না করার পর চিকেনগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, এতে করে ফ্লেভারটাও ভালো আসবে। আমি চুলার আঁচটা হাই হিটে রেখে আরও কিছুটা পরিমাণ ঝোল কমিয়ে নিব। এবার এতে লেবুর রস এবং চিনি অ্যাড করে দেব, এতে করে টেস্টটা ভালো আসবে। আর রোস্টের আসল স্বাদ পেতে হলে অবশ্যই দর্শক চিনি ইউজ করতে হবে। তবে চিনির পরিমাণটা অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা প্রায় হয়ে গেছে। এবার আমি চুলার আঁচটা একবার লো হিটে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমার কাছে চিকেন রোস্টটা একটু মাখো মাখো হলেই সবচেয়ে বেশি ভালো লাগে। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।